বিভিন্ন ধরনের খেলা ও সাপের বিন বাজিয়ে নেচে চলছে নারী পুরুষরা এবং অনেকেই সেজেছেন ভিন্ন ভিন্ন রূপে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামীণ জনপদে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। বৃদ্ধ থেকে বালক সবাই অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। আর অনেক বছর পর গ্রামে এরকম একটা আয়োজন করা হয়েছে, আমরা সবাই অনেক এক্সাইটেড আর অনেক ভালো লাগছে খেলা করার জন্য। সবার ভিতরে একটা উত্তেজনা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। নিজে অংশগ্রহণ করছি। চামচ মার্বেল। যুবকদের মাদকাসক্ত থেকে রক্ষা করতে এবং মোবাইলে আসক্ত থেকে দূরে রাখতে গ্রামের যুব সমাজের উদ্যোগে ভিন্নধর্মী ক্রীড়া প্রতিযোগিতার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের যুব সমাজ দিন দিন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এই মোবাইল আসক্ত থেকে যুব সমাজকে একটি সন্ত্রাস এবং সুশৃঙ্খল তারুণ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই সবার চেষ্টা অব্যাহত থাকবে। এই প্রথম আমাদের এই ফকিরাবাদ গ্রামে এই খেলা অনুষ্ঠিত করছে সাংবাদিক রুহুল আমিন। এরকম খেলা যেন প্রতি বছর উপভোগ দিতে পারে। ঈদের পরদিন সোমবার দিনব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামে এই ভিন্নধর্মী খেলার আয়োজন করা হয়। প্রায় 14 থেকে 15 বছর পর এমন আয়োজনে খুশি গ্রামের সব শ্রেণী পেশার মানুষ। 16 বছরের ভিতরে কোনো গ্রামে এইভাবে সুন্দর খেলার আয়োজন করা হয়নি। স্বৈরাচার হাসিনার পতনের পরেই মানুষের ভিতরে একটা আনন্দ, একটা উৎসাহ জাগিত হয়েছে এবং এখানে যেভাবে খেলা সুন্দরভাবে পরিচালনা করছে এবং খেলা করছে, এই খেলাটা যেন সারা বাংলাদেশের লোক সবাই এইভাবে উদযাপন করতে পারে। এই ফকিরাবাদ গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আমরা ঈদের পরের দিন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সবাই মিলে আমাদের গ্রামের মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পুরুষদের অংশগ্রহণে আমরা এটা সুষ্ঠুভাবে প্রায় সম্পন্ন করতে পারছি। এজন্য আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। ক্রীড়া প্রতিযোগিতায় বয়স্ক, যুবক, কিশোর ও ছোট বাচ্চাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। ঈদের আনন্দ আরো বেশি ভাগাভাগি করতে এমন আয়োজনে বেজায় খুশি এলাকার মানুষ। আমিও ফার্স্ট প্রাইজ পাইছি। আজকের দিনটা অনেক আনন্দ উপভোগ করছি। আমি বল নিক্ষেপে ফার্স্ট হয়েছি। ফকিরাবাদ গ্রামবাসী প্রথম করছে, তাই খেলায় অংশগ্রহণ করতে পেরে আমরাও খুব খুশি। এই যে আমার ওয়াইফ এসেছে, খেলায় অংশগ্রহণ করেছে, পুরস্কার প্রাইজ পেয়েছে, অনেক মজা পাচ্ছি। গ্রামে ক্রীড়া প্রতিযোগিতা হলেও কোনো কিছুর কমতি ছিল না এখানে। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বয়স্ক 2 ব্যক্তি বিন বাজিয়ে নাচ ও গানে মাতিয়ে তোলে পুরো অনুষ্ঠানটি। ফকিরাবাদ গ্রামের এরকম একটা অনুষ্ঠান আসলেই উপভোগ্য, দেখার মতন। সবাই মিলে একটা দ্বন্দ্ব ভুলে সবাই একত্রিত হয়ে ঈদের পরে পূর্ণ মিলন, একেই বলে পূর্ণ মিলন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুষ্ঠানকে ভিন্ন রূপ দিতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার। খেলা দেখতে আইছি, খেলাটা খুব ভালো লাগছে, উপভোগ করছি। প্রত্যেকবার এরকম খেলা দেখতে চাই বা আমু খেলতে পারি আগামীতে ইনশাআল্লাহ। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে এবং যেন প্রত্যেক বছরে এরকম আনন্দের খেলা হয় যারা খেলা করাচ্ছে এবং তাদের ধন্যবাদ। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ 24 টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন। অনুষ্ঠানের প্রথমে পায়রা ও বেলুন উড়িয়ে এবং আতশবাজি ফুটিয়ে খেলার উদ্বোধন করা হয়। এতে করে সামাজিক অবক্ষয় এবং মাদকাসক্ত থেকে যুব সমাজ দূরে থাকবে বলে আমি মনে করি। এটা আমি সরকারের কাছেও এই আবেদনটা করছি, সরকারিভাবেও এরকম আয়োজন যদি করা হয় তাহলে দেশ মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে বের হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপলস রাইটস এনজিওর নির্বাহী পরিচালক মীর পাভেল আহমেদ, খেলার প্রধান উদ্যোক্তা ও শিশু নিলয় ফাউন্ডেশন এনজিওর এরিয়া ম্যানেজার শামীম আহমেদ, ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী মাসুমা খাতুন, পুলিশ কর্মকর্তা মীর সবুজ হোসেন, সমাজসেবক বিল্লাল মাস্টার সহ আরও অনেকে।